found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. গুড মর্নিং। আমাদের জোন অ্যাট দ্য পার্কে আজকে সেকেন্ড ডে, মানে দীঘাতেও আমাদের আজকে সেকেন্ড ডে। এখন কটা বাজে? 8:30। আমাদের নাকি ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল 6টার মধ্যে উঠবো, পুরো হোটেলের আউট অ্যান্ড আউট শুট করব, তারপরে ঘুরতে যাব মোহনাতে। কিন্তু সমস্ত প্ল্যান চৌপাট, কারণ আমরা ঘুমাচ্ছিলাম। আসল ব্যাপারটা আছে, কালকে প্রচন্ড টায়ার্ড ছিলাম, সারাদিন একটু রেস্ট নেওয়া হয়নি, খালি দৌড়াদৌড়ি করে গেছি। তো আজকে আর সেটা সম্ভব হলো না, একদম ঘুমিয়ে পড়েছিলাম। দেখা যাক, মোহনা যাওয়ার প্ল্যান তো ক্যান্সেল করলাম আপাতত। সবাই ওয়ান বাই ওয়ান সব ওয়াশরুমে যাচ্ছে, যে যার মতন মানে ফ্রেশ হোক, তারপরে নিচে যাব, ব্রেকফাস্টটা করব, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় ফাইনালি। কপাল খারাপ যে আমরা পুল ভিউ পাইনি, এটা ছিল মানে মাই ট্রিপে আমি খেয়াল করি লেখা ছিল জঙ্গল ভিউ, তো এটা হচ্ছে সেই জঙ্গল ভিউ। এনিওয়েজ, আর আমরা যদি অপোজিট সাইডে মানে রুমে, মানে এইদিকে আমাদের রুমের এন্ট্রান্স, ওই পার্টটাতে যদি থাকতাম তাহলে আমরা পুলটা পেতাম, মানে পুল ভিউ পেতাম। তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কি কতক্ষণ বসে থাকবো এখানে। কিন্তু আজ ওয়েদারটা একদম ঠিকঠাক আছে, হাওয়া কি প্রচন্ড হাওয়া দিচ্ছে। যাই এবার বেরোই, বাপিরও হয়ে গেছে। বাপি হয়ে গেছে কমপ্লিট? চলো তাহলে এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তাই তো? খেতে পারবে তো? যা খাবো কিছু, কত কি খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, মানে 9:30 অব্দি ব্রেকফাস্ট টাইম। আচ্ছা চলো। কি খাবে আজকে? কি খাবার আছে তাই তো জানি না। আমিও জানি না, গিয়ে দেখি। এখানে আছে চিকেন স্টিউ, এখানে আছে ডিম সিদ্ধ, রাজমা, কি আছে এটা, বেক বিনস আছে, এখানে আছে ম্যাশড পটেটো, পরোটা, দই, পুদিনা পরাটা আছে, দই আছে, আচার আছে, লুচি আছে, ছোলার ডাল আছে, পোহা আছে, ব্রেড পকোড়া আছে, মেরু বড়া আছে, দই বড়া না মেরু বড়া। আচ্ছা, সাম্বার আছে, আচ্ছা এখানে ইডলি আছে, এখানে লাইভ কিচেন কাউন্টার আছে। এই লাইভ কিচেনে কি খাবে? আচ্ছা এখানে কি আছে? এদিকে এসো। ওয়েট, কাজের কাজটা সারি। চলো নাও, প্লেট নাও, ধরো। টোস্টার আছে। তুমি কি কি নিয়েছো? আমি স্টু নিয়েছি। ও সিম্পল। আচ্ছা, সত্যি মনে আমিও বেশি কিছু নিইনি, স্টু নিয়েছি, ম্যাশ পটেটো নিয়েছি, ব্রেড পকোড়া নিয়েছি, কেক নিয়েছি, আর একটা কি ওটা আমি জানি না। কি বলছিলিস? বলছিলাম এই যে ম্যাঙ্গো জুসটা, এটা কোনো বাজারের কেনা স্লাইস বা মাজা ওরকম কিছু নয়। তার কারণ হচ্ছে খেতে গেলে বোঝা যায় যে ম্যাঙ্গোর যে রনেসটা থাকে, কাঁচা আম বলছি না, মানে আমের যে টেস্টটা থাকে সেটা সম্পূর্ণ এর মধ্যে আছে। এজন্য
খেয়ে ভালো লাগছে, খুব মিষ্টি নয়, মানে সেই খাবো আর মুখের মধ্যে চিচি করবে মিষ্টি ওরকম নয়, একদম পারফেক্ট একটা মিষ্টি আমের যেরকম স্বাদ হয় একদম সেই। এটা হচ্ছে জোনদা পার্কের মেন রিসেপশন এরিয়া। প্লাস এখানে আছে একটা সুন্দর ভীষণ কালারফুল সিটিং এরিয়া। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। আর ঠিক উল্টো দিকে ওই দিকটাতে চলে যাচ্ছে ডাইনিং এর ঠিক পেছনে সুইমিং পুল এরিয়া। ঠিক আছে, আমরা হোটেলে মানে আমাদের রুমে যাই কোথা দিয়ে, আয় আয় কাম কাম, এখানে দুটো লিফট আছে, এটা করে আমরা উপরে যাব। এখানে আছে জিম, চল জিমটা আসি। ওয়ান সাইড খোলো না, ও সিঁড়ি আছে আসো আসো। খালি এটা হচ্ছে জিম। জিমে অনেক কিছু আছে, আমি কিছু চালাতেও পারবো না। হ্যাঁ, এখানে একবার একটু বসি। বাবারে, ও মা, তুলে দেখাও, হয়ে যাবে ট্রাই করো। হয়ে যাচ্ছে না। থাক থাক মা, এটা আরে থাক, তুই ওই যে ছোট পুচকি আছে, ওই যে পুচকি তোর জন্য। হ্যাঁ, আমি এটা দিয়ে দে, এটা আছে তাও ভারী, এটা নিয়ে উফ বাবা ভীষণ ভারী, বাবা হাত পা দেখে গেল। আচ্ছা, এখানে জিমের টিভিও আছে। আচ্ছা, এখানে যারা যারা জানেন কোনটা কি বলবেন। ট্রেডমিলটুকু শুধু আমি চিনি। এটা 7.5 কেজি। ওরে বাবা, ডাম্বল ম্যান আমার। আচ্ছা, আবার জায়গা মতো এটাকে প্লেস করে দাও। এই যে আমরা এইটাতে করেছি, যখন এইটাতেও করে রাখি কিছুটা। আমি একটা করি। হ্যাঁ, ও বাপি সব থেকে বড়টা করবে। মাচো ম্যান গুলো সব কোথা থেকে এসছে? রাখো 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 রাখো, আরো অনেক কিছু করার আছে। এইটা হলো কি আরাম, এটা হলো আরাম। এইখানে কোমরে খুব আচ্ছা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবলেই হবে, জলেও তো নামতে হবে। দারুণ। এখান থেকে আমরা যদি সোজা চলে যাই তাহলে এখানে আছে জেন্টস চেঞ্জ রুম। এখানে ঢুকবো না, এখানে আমি ঢুকবো না, আমি লেডিস চেঞ্জ রুমটা দেখাচ্ছি। তো এখনো শুরু হয়নি, এখানে স্পা হবে। এটা কি রুম আছে জানি না, লেডিস চেঞ্জ রুম। এইদিকে ঢুকে গেলাম। ও মাই গড, এখান থেকে পুল অ্যাক্সেস করা যাবে, এখান থেকে পুলে যাওয়া যাবে, পুলের রাস্তা এটাই। তো এখানে আছে একটা সুন্দর ওয়াশ বেসিন, আর এখানে গিজার আছে। এইটা হচ্ছে ওই সোনা বাথের রুম, লাইট জ্বালানো নেই, নেভানো আছে। আর প্রত্যেকটাই তাই, ওয়াশরুম আছে। এটা কি আছে দেখি, এটা ওই পারপাসই হবে। আর এখান থেকে বেরোলেই হচ্ছে আমাদের বাচ্চাদের আজকের ওয়েদারটা না সেই আছে, সেই খুব ভালো লাগছে আজ ওয়েদারটা। মানে এরকম টাইমে এখন ইচ্ছা করছে একটু পুলে না। হাওয়াটা, এরিয়া এই পাঁচটা পুরোটা এখনো গভর্নমেন্টের আছে। সব থেকে ভালো দেখো হাওয়ার জন্য জলের মধ্যে একটা স্রোত মনে হয়, দেখো হাওয়াতে না, ওই দিকটা হচ্ছে, এই দিকটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। কিন্তু কেমন লাগছে? পরিবেশ খুব সুন্দর, খুবই ভালো, ভেতরে এবং বাইরের অন্দরসজ্জা বহিঃসজ্জা খুব ভালো, শান্ত পরিবেশ। দুদিন এসে এখানে ভালো লাগবে, বেশ নিরালা নির্জন, ভালো লাগছে। হই হাল্লা নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, পলিউশন নেই, আমার তো দারুণ লেগেছে।
শুরু করছি আমাদের রিসেপশন এরিয়া থেকে। রিসেপশন এরিয়াতে জাস্ট ঢুকি, ডান হাতে এটা পড়ছে একটা বার, আর ঠিক তার পেছনেই পড়বে একটা মিনি লাইব্রেরি। আর এটা হচ্ছে আমাদের হোল রিসেপশন এরিয়াটা, যেটা খুব অ্যাস্থেটিক্যালি ডিজাইন। মানে প্রত্যেকটা কোনায় কোনায় এদের রুচিশীলতার প্রমাণ পাওয়া গেছে। আপনারা যখন যাবেন, সামনে থেকে যখন দেখবেন, জিনিসটা দেখতে আরও ভালো লাগবে, কারণ মানে এক একটা জিনিস সত্যি ধরে ধরে দেখার মতন। আর এটা হচ্ছে করিডোরটা, মোটামুটি পুরো হোটেলের করিডোরগুলো এইভাবেই ডিজাইন, প্রচণ্ড রকম কালারফুল, যেটাতে এমনি দেখতেও ভাল লাগে, বারবার চলতে ফিরতেও ভাল লাগে। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane, isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a আজকে আমরা যাচ্ছি তাজপুর। তাজপুরে একটা ভালো জায়গা আছে, সেখানে আমরা আজকে অনেকটাই টাইম স্পেন্ড করব। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর যারা তাজপুর আসো তারাও মেবি হয়তো কিছু কিছু লোক ওখানে তোমরাও গিয়ে আড্ডা মারো বা বসো, তো সেটাও তোমরা যদি ভিডিওতে দেখো তোমাদেরও ভালো লাগবে। তো আজকে যাই, গিয়ে তোমাদের দেখাই যে আমরা কোথায় বসে আড্ডাটা মারবো। আজকে স্নানও করবো অল্প বেশি, যদি জল ঠিকঠাক থাকে তো, কারণ বেশি ঢেউ থাকলে নামবো না। আর খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চ ফাঞ্চ সব একবারে ওখানেই করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো একবার দেখা হচ্ছে তাজপুর শেখ। তো এটা হচ্ছে তার রাস্তা, গাড়িটাকে ঘুরিয়ে পার্কিং করে ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা এখন আছি তাজপুরের শেখে। তো এটার নাম হচ্ছে, এটা কত নিচ্ছ? তো এখানে অনেক কিছু পাওয়া যায়। এই পাশে ঠিক আছে, দাও একটা 5 পিস। আর ভোলা মাছ আছে? ডাব লাগলে ডাব পাওয়া যাবে, একটু বড় দেখি। কুচখাচ খাবার দাবার তো আছেই। লেটকে গেছে বড়। এখানে রান্না বান্না চলছে, দাদা রান্না করছে, আবার ওইখানে আছে বড় নিনি লাগানো থাক না। ও আচ্ছা, দেখতে কি খাওয়া যায়? কি দেখছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি চিংড়ি মাছগুলো হবে? চিংড়ি মাছ হবে। আচ্ছা, বাহ। চিংড়ি মাছে কি হবে? চিংড়ি মাছের ঝাল করতে বললাম, হ্যাঁ। আর একটা ভোলা মাছ নেব, ভোলা মাছটা শুধু ফ্রাই করাবো নাকি? ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। এগুলো কি ইলিশ দিদি? ইলিশ আছে, পমফ্রেট আছে, চিংড়ি আছে। ইলিশ খাবো না, চিংড়ি খাবো। চিংড়ি তো দিলাম, পমফ্রেট নেবো না। আগে এটা খা, আগে এটা কমপ্লিট কর, তারপর দরকার হলে আবার অর্ডার দেবো। টাইম লাগে না করতে? কত কাঁকড়া ধরে নিয়ে এসছে বাবা। আমার লাগবে, আমি দিই। কাঁকড়া দিকে লোক কালকে কাঁকড়া খেয়েছি, দেশি কাঁকড়া আছে আজকে আর কাঁকড়া না। ঠিক আছে, থেকে ভালোই নি। এখানে যে ডাবগুলো দেখছি এগুলো নর্মাল সাইজের, কিন্তু এইটা কি জিনিস আমি বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে হাতে তুলে ধরো, এত বড়, মানে আমার মাথা তোমার মাথার পাশে রাখো, হাতে দাও এটা। পারবি না? বাপরে, তোর মাথার সাইজের, আমার মাথার থেকেও বড়। বাপরে বাপ, এত বড় নারকেল কোন গাছে হয়েছিল? গাছটাকে নমস্কার করা উচিত একবার। আচ্ছা, এখানে আরো অনেক শেক আছে, পাশে পাশে ডান দিকে আরো শেক আছে, পাশে মনে হয় নেই, বাঁদিকে, হ্যাঁ বাঁদিকে একটা আছে, বাঁদিকেও আছে, আর ওদিকে আরো দূরে দূরে আরো আছে। তো এই জায়গাটা আমাদের ভালো লাগে, কারণ আমাদের এই যে দিদি আছে খুব ভালো রান্না করে, দামটাও ঠিকঠাক নেয়, আর গাড়িটা পার্কিং করার জায়গাটাও ভালো, একদম শেকের সামনে। এখন আমাদের কাছে সামনে এসছে, এখানে আছে ভোলা মাছের কালিয়া, ঠিক আছে, কষা, একদম গা মাখা মাখা গোটা ভোলা মাছ ছিল। এটার প্রাইস পড়েছে 300 রুপিস।
মানে কাঁচা মাছ প্লাস সেটা রান্না করে দিয়েছে, সেটা 300 রুপিস। আর চিংড়ি মাছটা পড়েছে কত, 250 রুপিস। ঠিক আছে, এই চিংড়ি মাছের এই দশা এখন সব খাওয়া খাই হয়ে গেছে, প্লেট খালি। আর ওয়েট করছি আমরা দুপুরে ভাত এখানেই খাবো, তাই তো? দুপুরে ভাত এখানে খাবো, সাথে খাবো পমফ্রেট মাছ, পমফ্রেটের ঝাল। যখন খাবো তখনও সেটা দেখাবো। কি খাচ্ছিস? ডাল দিল, আলু ভাজা দিল, ওটা খাই, তারপর পমফ্রেটটা আসছে। ডাল, ঝুড়ি আলু ভাজা, একটু ভাত রয়েছে, এটা যেটা আমরা খাবো পমফ্রেটের ঝাল দিয়ে। ঠিক আছে, আর আরেকজনের উপোসে বেলা ভাত খাবে না, আমাকে পমফ্রেট, গোটা গোটা পমফ্রেট, একদম কষা কষা, ব্যাস এটাই হয়ে যাবে। হ্যাঁ, এটা কি হয়েছে দেখালাম, পমফ্রেট দিয়ে খাবো ব্যাস, আর দেখাতে পারছি না, প্রচণ্ড পেটে খিদে, খেয়ে দিয়ে নিই, দিয়ে বেরোতে হবে, তাই তো? একদম বেরোবো, ঘুরতে যাবো। হ্যাঁ, ঘুরতে এসছি, খালি সারাক্ষণ ঘুরবো। কিছু কারণবশত আমাকে ভিডিও ক্লিপের থেকে অডিও ক্লিপটাকে বাদ দিতে হয়েছে। তো যাই হোক, এখন ভয়েস ওভারই একমাত্র রাস্তা। এটা হচ্ছে তাজপুরের সি বিচ। দীঘার মতন ভিড়ভাট্টা এখানে নেই, কারণ মোটামুটি ফাঁকাই। এখানে ঘুরে বেরিয়ে আরাম আছে, আরাম করে এপার ওপার হাঁটা যায়, ভালোও লাগে। ঢেউটাও অতটা দীঘার মতো নয়, তবে হ্যাঁ, যদি স্নান করতে হয় এই বিচে, তাহলে আমার মনে হয় জোয়ারের সময় আসাটাই বেটার। কারণ আমরা যে সময়টা এসেছিলাম তখন ভাটা ছিল, আর স্যাক থেকে জল ছিল প্রায় অনেকটা দূরে। মানে আমি হেঁটেই চলেছি, রাস্তা যেন আর ফোরায় না এতটাই, আর তাও জল একদম জাস্ট পা ছুঁই। এর নাম কালু, ওর নাম ডলি, আর ওই পাশেরটার বাঁ দিকেটার নাম এটা টিঙ্কু, এটা ডলি। কালু, কালু আমার সাথেই ঘুরছে, অনেকক্ষণ ধরে ঘুরছে। কালু চলো, আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন এসেছি দীঘা। আর দীঘা মোহনা সব থেকে যেটা সবাই দেখার জন্য আসে, ভাটা চলছে, তাই অতটা ভালো লাগছে না। আর এটা দেখার জন্যই অনেকে আসে। আর মাছের বাজার তো মোহনা মাছের বাজার সবাই জানে, এই মুহূর্তে মাছের বাজারগুলো সব বন্ধ। আমরা শুধু ওই জলটা এনজয় করতে দেখতেই এসেছি। আর আজকে হাওয়া খুব বেশি। দাদু, আপনার কেমন লাগছে? আপনার কেমন লাগছে? খুব ভালো জায়গা, এত গন্ধ ভাড়া যাচ্ছে না। আর ওটাও গন্ধ না, ওটাও গন্ধ নেই, মিথ্যা কথা বলছো। বলো, আজকে তাহলে আমরা ভালো কেমন ঘুরলাম? খুব ভালো ঘুরেছি। এখন ওয়েট করছি কতক্ষণ না সুইমিং পুলেতে জাস্ট ঝাপটা দেবো। আচ্ছা, কারণ আজকে সারাদিন অনেক ঘুরেছি, সেই 11:30 পৌনে 12টায় বেরিয়েছিলাম, গেলাম তাজপুর, তারপর সেখান থেকে গেলাম শঙ্করপুর, তারপরে গেলাম মোহনা, সব কিছু ঘোরাঘুরির পর ফাইনালি এবার হোটেলে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের হোটেলটা, একটু বাইরে থেকে, মানে ভেতরের তো অনেক ছবি ভিডিও দেখিয়েছি। এটা হলো দীঘাশ্রী অ্যাকচুয়ালি অডিটোরিয়ামটা, আর এটা হলো পাশেই আর জোন। পাশে হচ্ছে হোটেলটা, খারাপ না খুব একটা, চলে যায়। আমাদের ভালো হচ্ছে গার্ডেন এরিয়াটা, ওখানে পার্কিং রয়েছে, দুদিকে পার্কিং, একটা এটা সামনে, এটা ফ্রন্ট পার্কিং আছে, পার্কিং, আর এটা আউটে পার্কিং আছে। এই হচ্ছে লন। সন্ধ্যেবেলা আরো মানে জাস্ট আমরাও হোটেলে ঢুকলাম আর বৃষ্টি আরম্ভ হলো, আর মেঘটা কি সাংঘাতিক লাগছে দেখতে, কি সুন্দর লাগছে,
অপূর্ব অপূর্ব লাগছে। আর ক্যামেরাতে দেখা যাচ্ছে কি জানি না, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা জাস্ট রুমে ঢুকলাম, এখন বাজে বিকেল 5টা। আর কালো মেঘটা দেখা যাচ্ছে না, কারণ কালো মেঘটা পুরো ছেয়ে গেছে। আর আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, ওই যে যেই জায়গাগুলো একদম মানে ঘোলা ঘোলা দেখাচ্ছে ওগুলো পুরো বৃষ্টি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর তার সাথে হচ্ছে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। আর সব থেকে ভালো ব্যাপার, আমাদের ঘোরা কমপ্লিট, আমরা ঘুরে ঢুকে পড়েছি আর ব্যাস তারপর শুরু হয়ে গেছে। প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, এই যে আমি জুম করছি এবার বোঝা যাচ্ছে, এই যে খুব জোর বৃষ্টি হচ্ছে। মাথা ডুবাবো না। তুই এই অন্ধকারে কি করছিস? আমি অন্ধকারে জলকেলি করছি। কি করছিস? জলকেলি করছি। জলকেলি? এটা আবার কি ওয়ার্ড? জলের মধ্যে খেলাধুলা, বাবা। জলের মধ্যে ছপাক ছপাক ছপাং ছপাং। আজকে আমাদের ডিনারে আছে মাটন রোগান জোশ বা রোগান জোশ যাই হোক। আর এটা হচ্ছে ফিশ কালিয়া, কাতলা কালিয়া আছে। আর এটার মধ্যে আছে ভাত। শুরু করি, আর টাইম ওয়েস্ট করবো। গুড মর্নিং। আজকে হলো 3rd ডে। আজকেও আমাদের চেক আউট করার দিন। তো চেক আউট করার আগে প্রত্যেকবারের মতো, যতই ঘন ঘন আসি না কেন, প্রতিবারের মতন একটা মন খারাপ কাজ করে যে আজকে চলে যাবো। যাই হোক, মিস করব। তাহলে এখন যাব সোজা নিচে, ব্রেকফাস্ট করব, আর তারপর চেক আউটের যা যা প্রসিডিওর থাকে সেগুলো কমপ্লিট করে রওনা দেব বাড়ির দিকে। রুমটা যথাযথভাবে আবার ঠিক আগের পর্যায়ে এনে দিয়েছি, মোটামুটিভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্লাস যা যা জিনিস ছিল আমাদের সেগুলো সব নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু বেরিয়ে পড়ার পালা। একবার তবু ফাইনালি চেক করে নেবো ভেতরে কিছু ফেলে গেলাম কি না। এই ওয়ার্ড্রোব, খালি ওয়ার্ড্রোব, তার মানে আমরা কিছু ফেলে যাইনি, একটা জুডিওর ট্যাগ ছাড়া। এনিওয়েজ, এখানে আর কিছু নেই, দেখে নিলাম। এবার এটাতে দেখে নিই, একবার চেক করে নিই। এখানেও কিছু ফেলে যায়নি। এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে। আচ্ছা, আর বাদ বাকি দেখে নেবো। এখানে ড্রয়ার্স আছে, সেগুলোতে কিছু ফেলেছি কিনা একটু চেক করে নেবো। ওই দেখো, ব্রাশটা ফেলে যাচ্ছিল, তো এটা নিলাম। আর এইদিকে দেখে নিই, না এদিকটা খালি আছে, তাহলে ব্যাস এটা ফেলে চলে যাচ্ছিলাম। এনিওয়েজ, তাহলে রুমটাকে টাটা বাই বাই। এখানে আর কিছু টুকটাক জিনিস আছে যেগুলো পরে নিয়ে বেরিয়ে। তো ফাইনালি জোন বাই দ্য পার্কে টাটা করে বেরিয়ে পড়ছি। দুদিনের সব আনন্দ মজা কমপ্লিট। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে স্টার বেঙ্গল। ওখানে গিয়ে লাঞ্চ করব, আর তারপর আর কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি। ডেস্টিনেশন অন দ্য লেফট। চলুন ভেতরে যাওয়া যাক। কেলো, চলো ভেতরে চলো। এই তো এইটা। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। সিম্পল অর্ডার করেছি, কারণ এখন সবে বাজে 12:30, আমার 1:45 বাজে। এখন খুব বেশি খাবার খাওয়া যাবে না। তো ভেজ থালি, আর আমাদের মাটন কষা, আর আমার বাপ্পার জন্য চিকেন কষা। যদিও এটা মনে হচ্ছে খুব সিম্পলে নয়, কিন্তু ঠিক আছে, হ্যাঁ, বেশি কিছু আইটেম অর্ডার করে। এই হচ্ছে এনাদের ভেজ থালি, যেটার প্রাইস হচ্ছে 80 রুপিস, 80 টাকা। তো কী কী আছে থালিতে একটু বলে দিই। আছে বল। আলু ভাজা আছে, ডাল আছে, এটা একটা শাক আছে, আর এটা আই থিঙ্ক লাউ আর আলুর একটা তরকারি ছোলা দিয়ে, আর আমের চাটনি। ভাত তো আছে, ভাতের চালটাও ভালো, কোয়ালিটি চালের ভালো, আর একটা পাপড়।
ঠিকঠাকই আছে, মানে প্রাইসের হিসাবে একদম। আচ্ছা, মাটন কষাটাও চলে এসেছে। এটা হচ্ছে মাটন কষা, এখানে 4 পিস মাটন আছে, যেটার প্রাইস হচ্ছে 270 রুপিস। মোটামুটি ঠিকঠাক নরমই আছে, মাংস তোলার তুলতে আগেই ভেঙে যাচ্ছে। ভালো আর পিস। এখানে আছে চিকেন কষা, এটা হাফ প্লেট, এটার প্রাইস হচ্ছে 90 রুপিস। তো এখানে আছে 2 পিস চিকেন। বাবি একটা তুলে দেখাও, একটা চিকেন তুলে দেখাও। তুললো? হ্যাঁ, একদম প্রপার সাইজ, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে, আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। ভাগ করে নেবো আপনাদের সবার সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।